এই আপুরা, চলেন আমরা শুরু করে দিই। ল্যাপটপ একটু স্লো আছে। আমরা তাহলে প্রনাউন্সিয়েশনের পার্টটা একটু পরে করি, বাইরে রাখবো। আরো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জি, তাহলে কন্টিনিউয়াস মানে যেটা চলমান আছে, তাই না? যে কাজগুলো চলমান থাকে, এখন চলছে, সেটাতে সেই কাজগুলো আহ, সম্পর্কে বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। হ্যাপেনিং রাইট নাও, এখন ঘটছে। এরপরে কিছু কিছু সময় যে কাজটা এক্স্যাক্টলি এখন আমি করছি না, বাট আশেপাশের সময় করছি, সেটাকে আমরা হ্যাপেনিং অ্যারাউন্ড নাও বলতে পারি। যেমন আপনি হয়তো বাজারে দাঁড়িয়ে আছেন, বাজারে দাঁড়িয়ে থেকে আপনি বলছেন যে আমি এক সপ্তাহ যাবত আমার বন্ধুর সাথে থাকছি। আই এম স্টেইং উইথ মাই ফ্রেন্ডস ফর 1 উইক। ওই মোমেন্টে কিন্তু আপনি আপনার বন্ধুর বাসায় নেই, আপনি বাজারে দাঁড়িয়ে আছেন। তাহলে কাজটা ওই সময় এক্স্যাক্টলি ওই সময় ঘটছে এমন না, আশেপাশের সময় ঘটছে। এই সকল ক্ষেত্রেও আমরা অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আর ফিউচারের ক্ষেত্রেও আমরা মাঝে মাঝে এটা ইউজ করি। যেমন আমরা আগামীকাল হেডমাস্টারের সাথে দেখা করতে যাচ্ছি বা দেখা করছি। উই আর মিটিং দ্য হেডমাস্টার টুমরো। এভাবে আমরা বলতে পারি। নিয়ার ফিউচারের প্ল্যান গুলো আমরা মাঝে মাঝে এই টেন্স ইউজ করে বলি। তো বেসিক্যালি মূলত যে কাজটা এখন ঘটছে সেটাতেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। তাহলে কন্টিনিউয়াস মানেই হচ্ছে সেখানে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আচ্ছা, কমন ইউজ গুলো আমরা দেখিনি, অলরেডি বললাম এগুলো। যে কাজটা এখন ঘটছে, হি ইজ রিডিং আ বুক রাইট নাও, এখন পড়ছে একটা বই। ওয়েট, সরি। তাহলে হি ইজ রিডিং আ বুক রাইট নাও, এখন একটা বই পড়ছে। এরপরে টেম্পোরারি ক্ষেত্রে যেটা বললাম, আই স্টেইং উইথ মাই ফ্রেন্ডস ফর আ উইক। তাহলে আমি থাকছি, বাট এখন ইনস্ট্যান্টলি এখন আমি নাই বন্ধুর সাথে, বাট আশেপাশের সময়টাতে এক সপ্তাহ জুড়ে আমি থাকছি। মিটিং দ্য ম্যানেজার টুমরো, আমরা ম্যানেজারের সাথে দেখা করছি আগামীকাল। হচ্ছে ফিউচার প্ল্যানের ব্যাপার। তাহলে যেটা বললাম যে সবসময় ভার্বের সাথে আইএনজি থাকবে, যে কোনো কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি থাকবে। আইএনজি রাখতে গেলে সামনে একটা অক্সিলারি ভার্ব আমাদের লাগবে। আর যেহেতু প্রেজেন্ট, এই কারণে এম, ইজ, আর এইগুলোর যে কোনো একটা হবে। তাহলে সাবজেক্ট এম ইজ আর ভার্বিং, এই হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্ট এম ইজ আর ভার্বিং, ডুইং। এখন কোথায় এম কোথায় আর এটা আমরা জানি অলরেডি। আই এর ক্ষেত্রে এম হবে, আই এম ওয়ার্কিং। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো, হি, শি, ইট, মামুন, দ্য বয়, দ্য বুক, এগুলোর ক্ষেত্রে হবে ইজ। তাহলে হি ইজ ইটিং। আর ইউ সহ যত প্লুরাল আছে সবগুলোর ক্ষেত্রে আর হবে, তাই না? ইউ আর ওয়াচিং, উই আর ওয়াচিং, দে আর ওয়াচিং। এইগুলো আমাদের বেসিক স্ট্রাকচার। চলেন তো আমরা পড়ি। কে ইন্টারেস্টেড পার্টিসিপেট করতে? হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, কে পার্টিসিপেট করবেন? ওকে, মিসবাহুল কাইয়ুম ভাইয়া। বাহুল কাইয়ুম আনমিউট করবেন। জি, পড়েন এই পাঁচটা দ্রুত। I am working. I মনোযোগ দিতে am হবে ক্লাসে, ক্লাসে জয়েন করে অন্য কিছু করলে হবে না, মনোযোগ দিতে হবে। পড়েন।
I am reading a book. She is হুম, cooking dinner. They are watching a movie. We are playing football. He is working late tonight. ওকে, আমরা আরেকটু সুন্দর করে বলার ট্রাই করব। তাহলে আই এম রিডিং না বলে আম রিডিং আ বুক। আই এম রিডিং এ বুক। এভাবে প্রতিটা ওয়ার্ডের পরে পজ নিব না, আমরা চাঙ্কিং করব, ওয়ার্ড গুলোকে গ্রুপিং করব। আম রিডিং আ বুক, আ বুক একসাথে আসবে। I am reading a book. She is cooking dinner. They are watching তাহলে শি ইজ কুকিং ডিনার, শি ইজ একসাথে, শি ইজ কুকিং ডিনার, সে dinner. ডিনার রান্না করছে। দে আর ওয়াচিং আ মুভি, আ মুভি একসাথে, ওয়াচিং এই মুভি। A movie. You are playing football. Yes, we're playing football. We're playing football. He is working late tonight. Late Late tonight. tonight একসাথে আমরা বলতে পারি। He is working late What? tonight. সে আজকে বেশি কাজ করবে আর কি, সময়ের পরে কাজ করবে। We're playing football, আমরা ফুটবল খেলছি। They're watching movie, মুভি দেখছে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে বুঝতে পারছি এম ইজ আর এর পরে একটা নট অ্যাড হবে, জি তাই না? জি তাহলে এম ইজ আর এর পরে নট অ্যাড হবে। আমরা অলরেডি জানি যখন বি ভার্ব পড়েছি এম নটটাকে কিভাবে কন্ট্রাকশন করতে হয়। আই এম নট, এটার ফর্মাল কন্ট্রাকশন কি হতে পারে, কে বলতে পারবেন? I'm not. ইয়েস, আম নট। তাহলে এম নটটাকে কন্ট্রাকশন না করে আমরা আই এম এটাকে করব। আর বাকিগুলোতে আমরা হি ইজন্ট, দে আরন্ট এভাবে করতে পারি। তাহলে সাবজেক্ট এম ইজ আর এর সাথে নট, এরপরে ভার্বের আইএনজি। আলসিয়াম ভাই, আল সিয়াম, এ এল সিয়াম, একে আনমিউট করবেন। আসসালামু জি, পড়েন আসসালামু এই আলাইকুম। সেন্টেন্স গুলো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অ্যাকচুয়ালি আমি ক্লাসের মধ্যে ছিলাম, তো আমি ইনস্টিটিউটে এখান থেকে ক্লাস করছি ওকে, আর কি। মাকসুদুল ভাই, মাকসুদুল ভাই আনমিউট করেন প্লিজ, করেন দ্রুত দ্রুত। I am not reading right now. আমরা একটু আগে কি বললাম? আই এম নট বলবো কি আম I নট? aren't. আই এম না ভাইয়া, ক্লাসে মনোযোগ দিতে হবে। আম নট, আই এমটাকে একসাথে করে ফেলবেন। আম নট রিডিং রাইট নাও, আম নট রিডিং রাইট নাও। বলেন বলেন। I'm not reading right now. নট, He's not. টি তে রিলিজ করার দরকার নাই। আম নট রিডিং, নট, 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 না, নট। এখানে এসে Not. পজ মানে শেষ করে ফেলবেন আর কি, রিলিজ করার দরকার নেই। নেটিভরা করে না এভাবে। আম নট রিডিং রাইট নাও। I'm ওকে, not নেক্সট। reading. She is not cooking today. এইটা ঠিক হবে না আমাদের। Today. Sorry. Today, Today. she isn't Today. cooking today. She isn't cooking today. Next. They aren't watching TV. Watching TV. We এটা কি হলো উচ্চারণ? আর নট কে কন্ট্রাক্টেড করলে কি হবে? aren't. কে বলতে পারবেন, ঠিক করে বলেন। They aren't watching TV. তাহলে আরেন্ট, আরন্ট এরকম কিছু না, আর্নড। কি হবে? আর্নড, Aren't. আর্নড। এগুলো তো বলা হয়েছে ভাইয়া, থার্ড ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম। আর নট এর কন্ট্রাকশন কি হয়? আর্নড। দে আর্নড ওয়াচিং টিভি। বলেন। They aren't watching They TV. aren't watching There you go. TV. Number 4. We aren't going to the party. পার্টি, পার্টি। গতকাল এটার উচ্চারণ শিখলাম না আমরা, পার্টি, পার্টি। We aren't going to the party. Going to, হালকা হবে, going to the party. To the একসাথে, party একসাথে, going to the party একসাথে আর কি। We aren't going to the party. এরপরে He isn't watching today. He isn't working today.
today Today. today বলেন today, Today. আরে ভাইয়া টু না আর today, বারবার টু বলবেন কেন স্যার স্যার হালকা করে আকারের মতো স্যার today today, today ঠিক আছে টু বললে কিন্তু আমাদের ঠোঁট গোল হচ্ছে তাই না আপনি যখন টুডে বলবেন যতই হালকা করে বলেন আপনার ঠোঁটটা গোল হবে বাট আমরা চাচ্ছি ঠোঁটটা আমাদের যেমন আছে তেমনই থাকবে খুলবেই না বেয়ারলি জাস্ট ওপেন হবে today he isn't working today ছোঁয়া সাউন্ড আর কি এটা আমরা ভয়েল গুলো পড়ার সময় আসে। তাহলে পড়েন পুরোটাই he isn't working today he isn't working today, today হচ্ছে এটা বাসায় একটু today, চর্চা করলে কিন্তু হয়ে যায় এত কঠিন কিছু না ঠিক আছে today not today আমরা সবাই যে ক্যামেরা অফ রাখলেন তাহলে কি হবে এই যে শোয়া সাউন্ড Today, today today, ঠিক আছে তাহলে today না টু না today today, 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 বলবে এগুলো ঠিক করে নিতে হবে today tomorrow yesterday এইগুলো tonight এগুলো ঠিক করে ফেলতে হবে তাহলে আমরা নেগেটিভ করতে পারলাম জাস্ট isn't aren't অথবা am not এরপরে যদি ইন্টারোগেটিভ করতে চাই কোশ্চেন মেক করতে চাই তাহলে আমরা জানি অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে তাহলে am সাবজেক্ট ভার্বিং আজকে ক্যামেরার ব্যাপারে কিছু বলছি না রমজান মাসে কিন্তু অ্যাকশন হবে অ্যাকশন ক্যামেরা অফ রাখলে ইকবাল আব্দুল্লাহ ভাই ইকবাল আব্দুল্লাহ ইকবাল আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন শুনতে না পারলে রিমুভ করে দেব ইকবাল আব্দুল্লাহ থ্যাংক ইউ ভাই রিমুভ করা হচ্ছে I want to say this sentences, sir. আপনি কি ইকবাল আব্দুল্লাহ No, sir. তাহলে একটু ওয়েট করেন ইকবাল আব্দুল্লাহ ভাই আচ্ছা আরেকবার সুযোগ দিয়ে থাকি ওকে মোহাম্মদ আখতারুজ্জামান এগুলো ক্লাস নিলে ওরা দিয়ে দিয়ে কুলাম যায় না দূরে 3 আচ্ছা ক্লাস টাইম পড়ছে টানা 3 আখতারুজ্জামান দিন এই যে কথা বলতেছেন পরে কে অনেক প্র্যাকটিস হয় না কিছুই হয় না। কিছু না হলে বাদ দেন কোচ কে আসসালামু হাসিব আলাইকুম। হোসেন নাকি জি ভাই হ্যাঁ জি ভাই মিউট থাকেন আসসালামু আলাইকুম। কাকে ডাকলাম একটু আগে হাসিব হাসিবকে ডাকে নেই আপনি মিউট থাকেন আখতারুজ্জামান ভাইকে ডাকছে নাকি জি আখতারুজ্জামান ভাই পড়েন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আখতারুজ্জামান জি পড়েন দ্রুত স্যার আমি একটু 5 মিনিট পরে বলবো স্যার মোহিত ভাই বলেন মোহিত ভাই Are you reading a book? Is she cooking now? Are they watching TV? Is he working today? এই Am ঠিক I করে বলেন তো এটা কি হবে today? Is he working today? এই ছুকি এটা কি এইটা দূর করা যায় না Today. স্যার স্যার বলেন স্যার Today. today ঘুরে ফিরে সেই টুডে বললে হবে এরপরে নাম্বার 5 Am I doing it right? yes you are am I doing it right তাহলে কোশ্চেন করতে গেলে am is এর সামনে আসবে বাকিটা ঠিক থাকবে তাহলে are you reading a book তুমি কি বই পড়ছো is she cooking now সেটা এখন রান্না করছে are they watching TV তারা কি টিভি দেখছে is he working today
সে কি কাজ করছে? am I doing it right? আমি কি ঠিকমতো করছি? এ হচ্ছে আমাদের পজিটিভ কোশ্চেন। আমরা যদি নেগেটিভ কোশ্চেন করতে চাই তাহলে am is are সাবজেক্টের পরে আমরা নট রাখতে পারি, বাট এটা ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। আমরা ইনফর্মাল করতে গেলে নট সহ সামনে নিয়ে চলে আসবো, isn't aren't, isn't সাবজেক্ট ডুইং, aren't সাবজেক্ট ডুইং। আর am এর ক্ষেত্রে আমরা ফর্মালটাই রাখতে পারি, am I not doing। এখানে am এর বদলে আমরা aren't করতে পারি, সেটা অ্যাকসেপ্টেড, নো প্রবলেম, বাট একটু কিছুটা স্ল্যাং টাইপের হয়ে যায়। এই জন্য isn't aren't আর am I not doing এভাবে আমরা করবো। তাহলে আলাউদ্দিন খান ভাই বলেন। She coming to the meeting? Aren't you isn't he working today? ঠিক করে বলেন। Today. টু না Today. ভাইয়া, টু না টু বলে ভাইয়া, ছা ছা বলেন, ছা today, Today. today। হ্যাঁ বলেন, নাম্বার 3 আবার বলেন। Isn't he working today? আর isn't না isn't, z তাই না? Isn't the Johnson? Isn't he working today? বলেন। Isn't he working today? আপনি isn't বলতেছেন, isn't না, আপনি এটা বলতেছেন, এটা না। Isn't he working today? Isn't he working today? Today, okay. Number 4. Aren't they joining us? 5. Am I not helping you? Or aren't helping you? Aren't I helping you? Yes, যে কোনো কথা বললেই হবে, but আমরা am I not টা বেশি প্রেফার করব। তাহলে isn't she coming to the meeting? সে কি মিটিং এ আসছে না? Aren't you listening? তুমি কি শুনছো না? Isn't he working today? সে কি আজকে কাজ করছে না? Aren't they joining us? তারা কি জয়েন করছে না? Am I not helping you? আমি কি তোমাকে হেল্প করছি না? এই হচ্ছে নেগেটিভ কোশ্চেন। আর WH কোশ্চেন করতে গেলে আমরা আগের মতো জানি, কোশ্চেনের আগে জাস্ট WH এর টার্মটা অ্যাড হয়ে যাবে, তাই না? জি, একটু আগে যেন কোন ভাইকে বলছিলাম, হ্যাঁ আলসিয়াম ভাই মেবি, নাকি আলসিয়াম ভাই তো বললেন। ইকবাল আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন এখন? জি বলেন। What are you doing? Where is she going? Is Why are where is she? একসাথে বলে বলেন, where is she going? Where is she going? where is she going? আমার মতো বলা ট্রাই করেন, where is she? Where is she? Where is she going? Why is she going? Where is she going? Where is she going? Okay, next. Why are they shouting? Shouting. Okay. Why are they shouting? When is he coming? When is he coming? Yes. He coming? Who is calling you? Who is calling you? Who's calling you? Tahle, what are you doing? What are you doing? তুমি কি করছো? Where is she going? সে কোথায় যাচ্ছে? Why are they shouting? তারা কেন চিৎকার করছে? When is he coming? When is he coming? সে কখন আসছে? Who's calling you? সে কে তোমাকে ডাকছে? এই হচ্ছে আমাদের 5টা ফর্ম। আমরা এগুলো বাসায় যে 5টা সেন্টেন্স দিয়ে কনভার্ট করে করে বলবো দ্রুত, যেন ওগুলো মুখে অটোমেটিকলি আসে। তাহলে মূলত আইএনজি থাকবে আর এর আগে am is are থাকবে, এই হচ্ছে বেসিক চেঞ্জ। আর বাকিগুলো আমরা জানি, নেগেটিভ হলে নট অ্যাড হবে, কোশ্চেন হলে am is are সামনে আসবে, নেগেটিভ কোশ্চেন হলে isn't aren't সামনে আসবে, আর WH হলে সামনে WH এর টার্মটা অ্যাড হয়ে যাবে। এই তো এখানে আমরা
একটা থিওরি একটু দেখে নিই। প্রেজেন্ট সিম্পল এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা কখন আমরা ইউজ করব? ঠিক আছে, মাঝে মাঝে আমরা ভুল করি এই ক্ষেত্রে। প্রেজেন্ট সিম্পল কোথায় আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায়? বিশেষ করে অনেকে বলে যে আই এম স্টাডিং কম্পিউটার সায়েন্স এট দ্য ইউনিভার্সিটি অফ অমুক, এরকম আমরা অনেক সময় বলি। তো অথবা বলে যে আই এম লিভিং ইন ঢাকা, আমি ঢাকায় থাকছি। এটা নেটিভে এভাবে বলে না। ঠিক আছে, যে যে জিনিসগুলো আমাদের পার্মানেন্ট এগুলো আমরা জাস্ট সিম্পল টেন্স দিয়ে বলবো। তো আমি ঢাকায় থাকি, এটা আমার বাসস্থান, জাস্ট বলবেন আই লিভ ইন ঢাকা অথবা আই স্টে ইন ঢাকা, আই স্টাডি কম্পিউটার সায়েন্স, এই আর কি ব্যাপার। তাহলে চলেন আমরা আরেকটু আলাদা করে দেখি। যখন হ্যাবিচুয়াল অ্যাকশন আমরা বলবো সেটা প্রেজেন্ট সিম্পলি বলবো আমরা আই ওয়াক টু স্কুল এভরি ডে। তাহলে প্রতিদিন যে কাজটা আপনি করেন সেটা প্রেজেন্ট সিম্পল, আই ওয়াক টু স্কুল এভরি ডে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা বলবো না। জেনারেল ট্রুথ ফ্যাক্টস এগুলো আমরা প্রেজেন্ট সিম্পলে বলবো ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানি বাষ্পীভূত হয় 100 ডিগ্রিতে। তো এটা এটা একটা ফ্যাক্ট, এটা আমরা প্রেজেন্ট সিম্পলি বলবো। এরপর স্কেজুল যদি ফিক্স থাকে, ফিক্স স্কেজুলের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পলি বলবো দ্য ট্রেন লিভস এট 7 p.m. দ্য ট্রেন লিভস এট 7 p.m. তাহলে ট্রেনটা সবসময় 7টায় ছাড়ে, তাহলে প্রেজেন্ট সিম্পল বলবো। আর প্ল্যান বোঝানোর ক্ষেত্রে আমরা মাঝে মাঝে বলতে পারি ওয়েল লিভিং সুন। তো এটা তো স্কেজুল না, আমাদের প্ল্যান আমরা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা বলতে পারি। আর টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন যে কাজটা ক্ষণস্থায়ী ভাবে হয়, ফিক্স শিডিউল না বা এ ধরনের কিছু না, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি অ্যাকশন যেগুলো হবে সেগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারি। স্টেইং এট মাই কাজিনস হাউস দিস উইক। তাহলে আমি থাকি হয়তো ঢাকায় বা আমার বাবা মায়ের সাথে, কিন্তু এই সপ্তাহে আমি কাজিনের বাসায় আছি। তাহলে এটা আমার টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি বাসস্থান। এই ক্ষেত্রে আমি বলবো আই এম স্টেইং। বাট আপনি যদি ঢাকায় থাকেন আর যদি বলেন আই এম স্টেইং ইন ঢাকা, এটা ভুল আর কি। ভুল বলতে মানে অ্যাবনর্মাল, নর্মালি নেটিভ স্পিকার এভাবে বলে না। তাহলে বলবো আই লিভ ইন ঢাকা, দ্যাটস ইট। এরপরে যে কাজটা ইনস্ট্যান্টলি এখন ঘটছে, হ্যাপেনিং নাও, শি ইজ রিডিং আ বুক রাইট নাও, এখন সে বইটা পড়ছে, তাহলে কন্টিনিউয়াস। আর চেঞ্জিং সিচুয়েশন গুলো এটা টেম্পোরারি বোঝায় আর কি। প্রাইস আর রাইজিং দিস ডেজ, প্রাইসেস আর রাইজিং দিস ডেজ, তাহলে প্রাইস বাড়ছে, ইদানিংকালে প্রাইস গুলো বাড়ছে, পণ্য পণ্যের দাম বাড়ছে, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে মূলত আমাদের ভুল হয় এই জায়গাটাতে, টেম্পোরারি জিনিসগুলো আমাদের আইএনজি করতে হবে, আমরা মাঝে মাঝে পার্মানেন্ট জিনিসগুলো আইএনজি করে ফেলি, মানে কন্টিনিউয়াস করে ফেলি, এটা একটু চেক দিতে হবে। এখানে কিছু টাইম মার্কার্স আছে, এগুলো আমাদেরকে হেল্প করতে পারে এক্ষেত্রে। প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যেগুলো ইউজ হয় সেটা হচ্ছে অলওয়েজ, ইউজুয়ালি, অফটেন, নেভার। তাহলে সে সবসময় করে, সাধারণত করে। ওই যে ফ্রিকোয়েন্সি আমরা পড়েছিলাম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, সেগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো আমরা। আর যদি থাকে নাও, রাইট নাও, এট দ্য মোমেন্ট, মানে এখন ঘটছে, এখন এখন ঘটছে, তখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যেটা মাঝে মাঝে হয়, প্রায় হয়, সপ্তাহে 3 দিন হয়, কখনোই হয় না, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল। আর যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে এভরি ডে, এভরি উইক, অন মানডেজ, অন থার্সডেজ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল। এগুলো মানে স্কেজুল বোঝাচ্ছে, রুটিন টাইপের কিছু বোঝাচ্ছে। আর টুডে, দিস উইক, কারেন্টলি, তাহলে আজকে, এই সপ্তাহে, বর্তমানে। সো ইনস্ট্যান্টলি আমি যেটা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যেটা সবসময় করি, প্রতিদিন করি, প্রতি মাসে করি, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পার্থক্য বুঝে গেছে? আমরা যদি এক্সাম্পল দেখি কিছু, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে হবে হি স্পিক্স স্প্যানিশ ফ্লুয়েন্টলি, সে একদম ফ্লুয়েন্টলি স্প্যানিশ বলতে পারে। তাহলে সে ফ্লুয়েন্টলি বলতে পারে, তার দক্ষতা বোঝাচ্ছে, অথবা তার তার একটা পরিচয় বোঝাচ্ছে, তার একটা ফিক্সড কন্ডিশন বোঝাচ্ছে, সে বলতে পারে সবসময়, তাহলে স্পিক্স, প্রেজেন্ট সিম্পল। আর যদি এটা সে ইনস্ট্যান্টলি বলে যে হি ইজ স্পিকিং স্প্যানিশ উইথ আ কাস্টমার নাও, কাস্টমারের সাথে স্প্যানিশ বলছে, তার মানে এই যে নাও, এখন বলছে কাস্টমারের সাথে, তখন কিন্তু হবে ইজ স্পিকিং, এখন সে কাস্টমারের সাথে
স্প্যানিশে কথা বলছে। I eat lunch at 1 p.m. every day. আমি 1টার দিকে লাঞ্চ খাই প্রতিদিন। তাহলে প্রতিদিন খাই আমার রুটিন বুঝাচ্ছি আমি, এটা হবে ইট, প্রেজেন্ট সিম্পল। আর আই এম ইটিং লাঞ্চ রাইট নাও, এখন খাচ্ছি, তখন হবে আই এম ইটিং। ঠিক আছে, তাহলে রুটিন, স্কেডিউল এগুলো প্রেজেন্ট সিম্পল। আর ইনস্ট্যান্টলি এখন যেটা করছি সেটা হচ্ছে আইএনজি হয়ে যাবে। চলেন কিছু এক্সারসাইজ করি। She usually dash to school by bus, কি হবে এখানে? Go to school by bus. Goes to school. গোজ Goes to. হবে, তাই না? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, গোজ হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। She usually goes to school by bus. এরপর নাম্বার 2 কি হবে? Right Right now, now, He is being going goes. to school on foot. Yes. তাহলে right now, instantly এখন ঘটছে, তাহলে কি হবে? Is going. Right now she is going to school on foot. She is going to school on foot. Number 3, they dash a they movie are at the moment. They are they are watching a watching movie a at the moment. movie at the moment. Yes, যেহেতু at the moment আছে, that means এখন ঘটছে, তাহলে they're watching a movie. My dad always coffee in the morning, কি হবে? My dad always I'd drinks always in the coffee in the morning. morning. Coffee in the morning. ড্রিঙ্ক হবে না ড্রিঙ্কস হবে, কোনটা হবে? Drinks. Drinks, কারণ my dad সিঙ্গুলার পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সবসময় যেহেতু যেহেতু হচ্ছে প্রেজেন্ট সিম্পল। My dad always drinks coffee in the morning. Look, the baby dash. It's Baby is crying. crying. Baby is Crying. 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 Yes, মানে দেখে বোঝা যাচ্ছে যে ইনস্ট্যান্টলি ঘটছে। দেখো দেখো বাচ্চাটা, তার মানে Baby কাঁদছে, is crying. Look, the baby is crying. তাহলে বোঝা গেল পার্থক্যটা, কোথায় প্রেজেন্ট সিম্পল, কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হবে। চলেন আমরা একটু প্র্যাকটিস করি, কনভার্ট করে করে। পারা যাবে তো? আমরা অলরেডি এটাতে অভ্যস্ত, তাই না? Inshallah. প্রথমে কে বলবেন? আমি আমি আপুদেরকে আনমিউট করতে বলি না আর কি, বাট কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আপনি হ্যান্ড রেজ করবেন, নো প্রবলেম। এডুকেশনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। জুবাইর খান, জুবাইর খান ভাই বলেন তো প্রথমটা 5টা ফর্মে কনভার্ট করে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, ডাবলস কোশ্চেন। You are listening to music. You aren't listening to music. Aren't you listening to music? Why are you listening to music? ওকে, ভেরি গুড। একটা বাদ গেছে, আর ইউ লিসনিং টু মিউজিক, এটা বাদ গেছে। এই যে লিসনিং এর ইয়াটা শুনিয়েন, আমরা লিসেনিং বলি, বাট এটা উচ্চারণটা শুনিয়েন। Easy listening. লিসনিং, এরপরে শোয়া সাউন্ড আছে, এটা উচ্চারণ হবে না বললেই চলে। তো লিসনিং, ঠিক আছে? লিসেনিং না, লিসেনিং না, লিসনিং। listening. হ্যাঁ, Listening. Listening. আর যখন একাই থাকবে তখনও কিছুটা ওইরকমই, লিসন, লিসেন না, লিসন, Listen. লিসন, শোয়া সাউন্ড আর কি, এন না, লিসন, লিসনিং, লিসন। ওকে, তাহলে আর ইউ লিসনিং টু মিউজিক। এরপরে কে বলবেন? আল ফায়াদ আলিফ ভাইয়া, আল ফায়াদ আলিফ ভাই সেকেন্ডটা বলেন। TV. The dog is barking loudly. The dog isn't barking loudly. Is the dog barking loudly? Why the dog barking loudly? লাস্টেরটা তো হলো না, আবার বলেন। Why is the dog barking loudly? ইয়েস, ইজটা সামনে আনতে হবে। আমাদের এই ডাব্লিউএস কোশ্চেনে আমরা এই অক্সিলারিটা সামনে আনতে ভুলে যাই, স্বভাব মানে আমাদের অনভ্যস্ততার কারণে। এটা একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তাহলে এটার মানে কি? দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, কুকুরটি জোরে ঘেউ ঘেউ করছে। করছে। নুরুল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ নুরুল্লাহ ভাইয়া। নাম্বার 3 বলেন তো। Am I writing a letter?
শুরু থেকে বলেন, আগে পজিটিভ I am নেগেটিভ। হ্যাঁ, I'm writing a letter. Am I writing a letter? Why am I writing a letter? আর নেগেটিভ করেন। I'm not writing a letter. ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। এখানে একটু খেয়াল করবেন, আমি ফ্ল্যাগটি আপনাদের শিখাইছি, সেখানে কোনো বিস্তারিত বলা হয়নি। আমরা যদি টিটাকে কিন্তু একদম ডি বানায় ফেলবো না, ঠিক আছে? ডি বলতে গেলে একটু দেখবেন জিহ্বাটা তালুতে শক্ত হয়, মানে প্রেশার দেয় আর কি। ডি ডি। বাট আমরা যখন ফ্ল্যাগটি করবো, এটা অতটা প্রেশার পড়বে না, জাস্ট হালকা করে টাচ হবে। আর ডার ডার ল্যাডার, ল্যাডার অন্য জিনিস, কিন্তু এটা জাস্ট ল্যাডার ল্যাডার। মানে আপনার Letter. শুনে যেন মনে হবে টি ডি আর আর এই তিনটা মিলাই কোন একটা সাউন্ড আর কি। এইটা আয়ত্ত করার জন্য ওই যে এবারে এইভাবে প্র্যাকটিস করবেন। আমারও শুরুতে এটা আনইজি লাগতো, বাট এটা যত প্র্যাকটিস করবেন নিজের মধ্যে আপনার ওইটা অটোমেটিকলি গ্রো হবে। ল্যাডার ল্যাডার ল্যাডার। সো ল্যাডার না, একদম ল্যাডার বললে তখন অন্য ওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে? আমরা ডি বানায় ফেলবো না, এটা ক্ল্যাপ টিটা কিছুটা এরকম আর কি, টি ডি আর মিলাই দিলে একটা সাউন্ড। তাহলে আই এম রাইটিং আ লেটার, রাইটিং রাইটিং লেটার। তো রাইটিং আ লেটার এরকম না, রাইটিং লেটার, ঠিক আছে? একটু চর্চা করলে হবে। থ্যাংক ইউ। এরপরে আচ্ছা, আল ফায়াদ ভাই হ্যান্ড রেজ করছেন নাকি? কোনো কোশ্চেন? তাহলে মোহিত ভাই বলেন, মোহিত ভাই। না, বলতেছিলাম যে ল্যাডার শব্দটার একটা অর্থ আছে না, যে সিঁড়ি, মই মই জিনিসটা ওরকম মই শুনতে শোনাচ্ছিল। মই, হ্যাঁ মই, ওটাই বললাম আর কি, লেটার মানে মই। ওকে, মোহিত ভাই। The children are dancing. The children aren't dancing. Are the children dancing? Aren't the children dancing? Where are the children dancing? Why? Why are the children dancing? Why না, why are the children? আচ্ছা, আমি wire ডান্সিং না, বুঝলাম আর কি। না আপনি বললে তো হবে না, আমার শুনে বুঝতে হবে। Dancing, ডান্সিং এটা ইউকে তে আর কি, ইউএসএ dance, dancing, ড্যান্সিং, সাউন্ডটা ড্যান্সিং। dancing, আমরা একটু ড্যান্সিং করার ট্রাই করবো, নো প্রবলেম, ডান্সিং হবে। তাহলে why are the children dancing? ওকে, এরপরে মোহাম্মদ রাকিবুল ইসলাম, বেলাস্টারটা। It is raining outside. Is it raining outside? Isn't it raining outside? Why is it raining outside? why না তো, why? Why is it raining outside? এই যে আমাদের এই জড়তাগুলো কাটাতে হবে। আমরা নর্মালি এভাবে বলি আর কি, why is it raining outside? নেটিভলি এভাবে পজ দেবে না। why is it raining outside? why is it একসাথে, তাহলে why is it এভাবে না, why is it raining outside? বলেন তো। Why is it raining outside? Why is it raining outside? ইয়েস, আমরা পজ গুলো নিব না, পজ কমায় ফেলবো। it is raining outside, it isn't raining outside, is it raining outside, isn't it raining outside, why is it raining outside, একসাথে হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালোই পারছেন। আমরা এরপরে কন্টেন্ট মেকিং এ যাই, এটা শেষ করে আমরা প্রোনাউন্সিয়েশনে যাব। মামুনের কন্টেন্টের শিরোনাম হচ্ছে আ বিজি ডে ইন দ্য লাইফ অফ মামুন, মামুনের জীবনে একটা ব্যস্ত দিন। তাহলে মামুনের আজ খুব ব্যস্ত দিন কাটছে, কি হবে? Mamun's day. Mamun's is having a busy day. Mamun is having a busy day. হ্যাঁ, এরকম হতে পারে। তাহলে ব্যস্ত দিন কাটছে, এটার এক্সাক্ট লিটারাল মিনিং মানে বাংলা তো ইংলিশ করতে গেলে এটা অন্যভাবে করতে হবে। মামুন ইজ হ্যাভিং আ বিজি ডে, a very busy day বলতে পারি। মামুন is having a very busy day today. একটি গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য সে প্রস্তুতি নিচ্ছে। He is preparing for an important meeting. বাকিরা বলেন, শুধু একজন বললে হবে না। He is ready for important meeting. important। তাহলে রেডি না, আমরা
প্রিপেয়ারিং বলতে পারি, অথবা রেডি যদি Preparing. বলতে চান, রেডি কিন্তু ভার্ব না, তাহলে আপনি বলতে পারেন গেটিং রেডি। হি ইজ Getting গেটিং রেডি ফর অ্যান ইম্পর্টেন্ট মিটিং। তাহলে রেডিটা ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ, প্রস্তুত। তাহলে রেডি হচ্ছে মানে গেট রেডি, গেটিং রেডি। আর না হলে আপনি বলতে পারেন প্রিপেয়ারিং, হি ইজ প্রিপেয়ারিং Preparing. ফর অ্যান ইম্পর্টেন্ট মিটিং। প্রিপেয়ারিং, prepare. He is Prepare. Prepare. Preparing. Prepare. Preparing. He's preparing for an important meeting. এই মুহূর্তে সে তার ইমেল চেক করছে। He is moment, checking email right now. Checking his email at this moment. At the moment he is checking his emails. right এবং now. right now checking বলতে পারি আমরা, at the moment বলতে পারি, right now বলতে পারি। এবং উপস্থাপনার জন্য শেষ মুহূর্তে কিছু নথি প্রিন্ট করছে। And for the presentation, he is printing some docs file for the last moment. for the last moment. And printing, he is printing, তাহলে ভার্ব আগে ধরবো, প্রিন্ট করছে। He is printing some last minute documents, or the last minute files for presentation. For Last presentation. The presentation. Presentation. Take stress of it. Presentation. 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 At the moment, he is checking his emails and is printing some documents, or the last minute documents for presentation. তার সহকারী রান্নাঘরে কফি তৈরি করছে। His assistant preparing coffee in the kitchen. At the kitchen. Is preparing. তাহলে his assistant is preparing coffee in the kitchen. অথবা making coffee বলতে পারি আমরা, কফি বানানো, make a coffee. Making coffee. একই সাথে মামুনের প্রয়োজনীয় ফাইলগুলিও গুছিয়ে রাখছে। Besides, একই সাথে ইংরেজি কি হবে? বলেন কি পারবেন? ট্রাই করেন। Same with. At the same time. Oh, at the same time. At the same time. Yes. গুছিয়ে At the same time. কিভাবে প্রয়োজনীয় ফাইলগুলো গুছিয়ে রাখছে? At the same time, is keeping. গুছিয়ে রাখা, organizing বা keeping. Arranging, এটা আরো সুন্দর হয়। Arranging, কি অ্যারেঞ্জ করছে এখন? Important files for মামুন বললে হয়ে যায়। Yes. তাহলে at the same time he is arranging some important files for মামুন, অথবা arranging the important files for মামুন। এরপরে পুরো অফিস ব্যস্ততায় ভরে গেছে। Whole office busy is whole office is feeling at busy. এখানে আমরা activities বলতে পারি, the whole office is full with activities. The whole office is quite busy. হ্যাঁ, অথবা আমরা আরেকটা সুন্দর হয়, the whole office is buzzing with activities. Buzzing, গম করছে আর কি। Buzzing, একটু প্যারাফ্রেজিং করা হয়ে যায় আর কি। The whole office is buzzing with activities, অথবা whole office is full of activities. মার্কেটিং টিম আসন্ন প্রজেক্টের চূড়ান্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে। কি হবে? The marketing team is discussing about upcoming projects. Final project. Ultimate upcoming project. চূড়ান্ত খুঁটিনাটি নিয়ে। Ultimate upcoming project. Final discussing about final details of the upcoming project. প্রজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করছে না, প্রজেক্টের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে।
চূড়ান্ত খুঁটিনাটি, হ্যাঁ, তাহলে ফাইনাল ডিটেইলস। ফাইনাল ডিটেলস। তাহলে the marketing team is discussing about the final details of the upcoming project, ঠিক আছে? এবং ডিজাইনাররা নতুন ধারণা নিয়ে কাজ করছে। The designer are working about Designers new idea. are working a Yes. new idea, with a new idea. New ideas. Working on new ideas বলতে পারি অথবা with বলতে পারি। এইটার উচ্চারণ বাংলায় ডিজাইনার, ঠিক আছে, বাট ইংলিশে ডিজাইনার, জেড, ঠিক আছে, ডিজাইনার, designers. The designers are working on new ideas. কনফারেন্স রুমে মামুনের সহকর্মীরা তার আগমনের জন্য অপেক্ষা করছে। Mamun In the conference room, Conference room. yes, Mamun's assistant Mamun's assistant colleagues বলতে পারি আমরা। waiting for his coming. His arrival বলতে পারি, arrival. for arrival in the conference room. Yes, in the conference room, Mamun's colleagues are waiting for his arrival. ঠিক আছে, in the conference room, Mamun's colleagues are waiting for his arrival. সবাই চাপ অনুভব করছে। Everybody are All are doing feeling stress. Feeling nervous. Everybody are feeling stress. Nervous বলে আরো সুন্দর হয়। Everyone is feeling nervous. এটা খেয়াল করবেন, এভরি বলতে যদি প্লুরাল বোঝায়, মানে প্লুরাল শোনায়, বাট এভরিওয়ান, এভরিবডি এগুলো সিঙ্গুলার বোঝায়, মানে প্রতিজন, একজন ইন্ডিভিজুয়াল, ইচ ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল। সো এখানে হবে এভরিওয়ান ইজ ফিলিং নার্ভাস। আর যদি প্লুরাল বলতে চান তাহলে all are feel, তখন হবে all are feeling nervous। বাট আপনি যদি এভরি ইউজ করেন, everyone, everybody, then it will be singular, everyone is feeling nervous, আর নাহলে all are feeling nervous। এরপরে মামুন অফিসের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করে তার পরিবার তাকে ফোন করছে। তাহলে অফিসের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, এটার ইংলিশ কি হতে পারে? walking on the Walking office, Mamun. the office, Walking through the office অথবা working past the office। through বললে এখানে ভালো শোনায়। while working through the office, যখন অফিসের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, মামুন noticed that তার পরিবার তাকে ফোন করছে। এটা বলে নেবে কিভাবে? his family is calling. Yes, his family, না, এই ফ্যামিলি নিয়ে কিন্তু কিছু ট্রোল হইলো, ফ্যামিলি কার্ড নিয়ে। সো ফ্যামিলি না ফ্যামিলি, এটা নিয়ে কি পোস্ট দেখছিলাম, আমরা দেখিনি অ্যাকচুয়ালি কি ফ্যামিলি। সো এটা আসলে ইও না এও না, ফ্যামিলি, ফ্যামিলি, শো সাউন্ড। তো এটা আপনি বাংলায় ই লিখলেও যা, এ লিখলেও তা, এটা ভুল না কোনোটা আসলে, তো ট্রল করার কিছু নাই। বেসিক্যালি এটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, শো সাউন্ড, খুলবে না, ফ্যামিলি। তাহলে মামুন নোটিস দ্যাট হিজ ফ্যামিলি ইজ কলিং হিম, তাই না? His entire office is filled with activity. Yes, সুমাইয়া আপু লিখেছেন, এটা ঠিক আছে। এরপরে সে তাদের সাথে কথা বলার সময় মুচকি হাসছে, কি হবে? He is laughing. He is Smiling. He is মুচকি হাসা, smiling. smiling while with his talking them. while talking. talking with them, while talking with them। তাহলে তাদের সাথে কথা বলার সময় সে মুচকি হাসছে, হি ইজ স্মাইলিং while talking with them, এবং তারা তাকে উপস্থাপনের জন্য শুভকামনা জানাচ্ছে। And they will coming for presentation. ওয়েলকামিং ঠিক হয় না, বাট তার ফ্যামিলি তো দূরে আছে, তার ফ্যামিলি তো ওয়েলকাম করার কিছু নেই, তার ফ্যামিলি তাদেরকে মানে গুড লাক জানাচ্ছে। তাহলে আমরা বলতে পারি উইশিং হিম লাক, উইশিং হিম লাক মানে শুভকামনা জানানো। তাহলে and they are wishing him luck for the presentation,
for his উইশিং হিম লাক ফর দ্য প্রেজেন্টেশন। গুড লাকও বলতে পারি, লাকও বলতে পারি। সে আত্মবিশ্বাসী এবং শান্ত বোধ করছে। confident He's feeling confident and and feel feeling feeling normal. নর্মাল হতে পারে, আরো ভালো ইংলিশ। শান্তের ইংরেজি কি হতে পারে, কে বলবেন? calm. Calm, yes. বানান কি? CALM. CALM. CALM, calm. তাহলে he is feeling confident and calm because সে জানে যে সে তার সেরাটা দিচ্ছে। because he knows that Knows uh, that He knows. he is Give his he giving give his best. best. His Giving best. her না তো, his 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 he he knows he knows is giving. that he is giving his best. Yes, he is feeling confident and calm because he knows that he is giving his best. সে তার সেরাটা দিচ্ছে। এই হচ্ছে কন্টেন্ট মেকিং। থ্যাংক ইউ, সবাই পার্টিসিপেট করেছেন। আমরা বাসায় আবার নিজে নিজে করবো। কনফিউশন লাগলে এখান থেকে দেখে নেবো। আমাদের জ্যামের টপিক আছে, আমরা পরে যাচ্ছি। এখন চলেন প্রোনাউন্সিয়েশন গুলো দেখে নিই। আজকে আমরা ভাওয়াল শুরু করবো, ভেরি ইম্পর্টেন্ট। ভাওয়ালের ক্ষেত্রে খেয়াল রাখবেন, একটু আপনারা দেখবেন যে ভ্যারিয়েশন আছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে আমি বলেছি যে ব্রিটিশ ইংলিশের ভাওয়াল গুলো আমার কাছে আরেকটু ক্রিটিক্যাল লাগে। আমেরিকান গুলো কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড মনে হয় আমার কাছে। বাট এই আমেরিকানের মধ্যেও দেখবেন ভ্যারিয়েশন পাবেন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন এক এক টিচার পড়াচ্ছে ঠিকই, বাট একটা দুইটা চেঞ্জ খেয়াল করবেন। এই জন্য আমি এটা রেডি করার সরি এটা রেডি করার সময় মানে অনেক রিসার্চ করে মোটামুটি একটা গ্রহণযোগ্য ফরম্যাট কম্পাইল করার ট্রাই করেছি। এটা শিখলে মোটামুটি আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোটাতে ঝামেলা করা লাগবে না, অ্যাটলিস্ট আমেরিকানে। তো ব্রিটিশের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, এটা আমি বলে নিচ্ছি। তো ব্রিটিশ কেউ শিখতে চাইলে একটু আলাদাভাবে ভাওয়াল গুলো একটু দেখতে হবে। তো আমরা আমেরিকানে দেখবো। এর মধ্যে ভাওয়াল আমরা জানি যে 20, তো 20 পরে আবার স্টার্ট দিয়েছি কারণ এটার ব্যাখ্যা আছে। আমরা মূলত দেখবেন যে আমরা 18টা পড়বো। 18টা পড়তে গিয়ে একটা ভাওয়াল আছে, দুইটা ভাওয়াল মিলে একটা ভাওয়াল, ওটা আমরা হয়তো পরে কোনো ক্লাস পাবো। তো বেসিক্যালি আমরা 18টা ভাওয়াল পড়বো, 18টা মানে 20টা হয়ে যাবে। আর এই ভাওয়ালের মধ্যে আমরা জানি মনোফথংস আছে, ডিপথংস আছে। মনে আছে মনোফথং এর ডিপথং কি জিনিস? প্রথম ক্লাসে না, সেকেন্ড ক্লাসে মেবি আমরা বলেছিলাম। মনে আছে মনোফথং এর ডিপথং কি জিনিস? কেউ বলতে পারবেন? মনোফথং হচ্ছে এক স্বর ধ্বনি, তাই না? এক স্বর ধ্বনি। মনো মানে এক, আর ডিপথং মানে হচ্ছে দ্বিস্বর ধ্বনি। বাংলায় যদি আমরা এ বলি, তো এ মানে একটাই ধর, তো একটাই স্বর। আর আমরা যদি ওই বলি তাহলে ওই, ও দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে শেষ হচ্ছে, তাই না? ও আর ই মিলে হচ্ছে ওই, সেটা হচ্ছে ডিপথং। ইংলিশে এরকম কিছু ভাওয়াল আছে যেগুলো মনোফথং এক স্বর, কিছু আছে দ্বিস্বর, দুইটা ভাওয়ালের কম্বিনেশন। তাহলে মনোফথং হচ্ছে 12টা আর ডিপথং হচ্ছে 8টা। ঠিক আছে, মনে রাখবে মনোফথং 12টা, ডিপথং 8টা। এই মনোফথং এর মধ্যে আবার ডিফারেন্স ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। 7টা হচ্ছে শর্ট ভাওয়াল। শর্ট ভাওয়াল হচ্ছে 7 আর লং ভাওয়াল হচ্ছে 5। শর্ট ভাওয়াল আর লং ভাওয়াল কি? একটা হচ্ছে হ্রস্ব ই, একটা হচ্ছে দীর্ঘ ই, তাই না? সো ভাওয়াল একই রকম, ই, এটাও ই, বাট এটাতে আমরা একটু একালিক টান দিয়ে দিই, তাই না? কথা এই হচ্ছে শর্ট ভাওয়াল আর লং ভাওয়াল। শর্ট ভাওয়াল তাহলে 7টা আর লং ভাওয়াল 5টা। এই 7 5 হচ্ছে 12টা মনোফথং, আর এর বাইরে ডিপথং হচ্ছে 8টা, এই মিলে হচ্ছে 20টা। ঠিক আছে, তো আজকে আমরা 6টা মনোফথং শিখবো, এবং এইগুলোতে সেম আইপিএস সিম্বল আছে। এইগুলোর টাইপটা আমরা এখানে লিখেছি, এটা লং না শর্ট নাকি ডিপথং না মনোফথং। আর বেঙ্গলি অ্যাপ্রক্সিমেট আছে, অ্যাপ্রক্সিমেট এটার উপর নির্ভর করা যাবে না, এটা অ্যাপ্রক্সিমেট আর এক্সাম্পল থাকছে। তো প্রথম ভাওয়ালটা এটা হচ্ছে লং ভাওয়াল, এবং এটার উচ্চারণ হচ্ছে ই। আমার দিকে খেয়াল করবেন, ই মানে আমাদের ঠোঁট প্রসারিত হবে কানের দিকে যতটা যাওয়া যায়। ই বলেন তো সবাই, আনমিউট করেন কয়েকজন।
E. Seat. Seat. Beat. Beat. C. C. Machine. Machine. এই যে আমি বলি নাই মেশিন এখানে মেশিন। তাহলে যে শিন Machine. যখন বলছি এখানে এই যে লং ইটা আছে আর কি। মেশিন মেশিন বলেন তো আবার Machine. মেশিন। এরপরে ফিস। Cheese. জি একটু আওয়াজ আসছে কার জায়গা থেকে যেন আমরা একটু খেয়াল রাখবো। জি he sees 3 green beans in the field. He sees 3 green beans in the field. field এর সবগুলো বলতে ই আসছে সি ফ্রি গ্রিন বিন field। তাহলে এটা হলো লং ই। একটা জিনিস খেয়াল করবেন, ডিকশনারিতে আপনি যখন লং বল দেখবেন যে এই সিম্বলের পরে একটা কোলন দেওয়া আছে, ঠিক আছে, এরকম দিয়ে একটা কোলন দেওয়া আছে। তো এই কোলন দিয়ে মূলত বোঝায় লং বল। যে বলগুলো লং সেগুলোতে কোলন থাকবে, বাট এই কোলন না থাকলেও যেন আমরা টের পাই, এজন্য আমি এখানে কোলনটা অমিট করছি। বাট সব ডিকশনারিতে আপনি কোলন পাবেন। আমরা একটু দেখিনি এখনই, মেশিনটা দেখি চলেন। এই যে সিম্বল গুলো আমরা ধীরে ধীরে শিখে যাবো সব। এই যে দেখেন এরপরে এটা শোয়া সাউন্ড এরপরে এটা শ সাউন্ড শ, মনে আছে? এরপরে এই যে লং ই যেটা আমরা আজকে যেটা শিখছি ছোট হাতের আই এর মতো, তাই না? দেখছেন? এবং এইটার পরেই দেখেন একটা কোলন আছে, তো এটা বোঝাচ্ছে এটা লং বাউল ই। আর এটা শিন মেশিন machine, machine, ঠিক আছে? তাহলে মেশিন মেশিন এরকম কিছু না, মেশিন machine, মেশিন হয়ে গেল। ওই যে কোলন গুলো মাঝে মাঝে দেখেন, এটা মনে হচ্ছে লং বাউল। এরপরে এটা হচ্ছে শর্ট এ। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে দুইটাই ই, বাট এইটা বলতে আপনার ঠোঁট যেমন কানের দিকে চলে যায়, এইটা বলতে কানের দিকে এতটা যাবে না। ই এটা হচ্ছে ই, এটা ই ই ই। খেয়াল করেন লং ভয়েলে এটা হচ্ছে ছোট হাতের আয়ের মতো, আর শর্ট ভয়েলে এটা বড় হাতের আয়ের মতো। মনে রাখবেন এটা, ঠিক আছে? লং ভয়েলটা হচ্ছে এই যে উপরে টান দিয়ে উপরে একটা ফোঁটা ছোট হাতের আই, আর শর্ট ভয়েলটা একদম বড় হাতের আই। তাহলে এটা এ একদম ই না এ, ই এ দুইটা একসাথে বললে লিভেন ডিফারেন্সটা টের পাবেন। ই এ ছোটটা একটু কমাই দিলে এ সাউন্ডটা চলে আসবে। শর্ট ভয়েল সেট বেট মিস লিভ শিপ। তাহলে এই যে একটা আছে এস এইচ ডাবল ই পি, এটা কি? ভেড়া শিপ, এটা হচ্ছে শিপ, আর এটা হচ্ছে শেপ। শেপ মানে জাহাজ। তাহলে আপনি যদি বলেন যে শিপ মানে জাহাজ বুঝাতে যে যদি শিপ বলেন লোকজন হাসবে, এটা হচ্ছে শেপ। শেপ লিড হিল 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 মানে পাহাড় আর কি। তো একটু আনইজি লাগতে পারে যে ভাই এটা কি একই রকম তো লাগছে, বাট কিছুদিন চর্চা করলে দেখবেন ডিফারেন্সটা টের পাবেন। আমি একদিন একটা ক্রিকেটের হাইলাইটস দেখতেছি, কমেন্টেটর বলতে বলতে কি যেন হঠাৎ করে বললো ডিড, বলছে ডিড ডিআইডি, আমেরিকান অ্যাকসেন্টে উনি কথা বলছিলেন। তো ডিড বলে আবার পরে শুধরে নিছে ডিড, ডিড বলে ডিড এভাবে বলছে আর কি। সো বেসিক্যালি এটা শর্ট ভয়েল, ডিড হবে না জেড হবে। ডিড 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 ডিড, ডিফারেন্সটা একটু সূক্ষ্ম ডিফারেন্স আর কি। বাক্য বলার সময় পার্থক্যটা কিভাবে করবো? এই যে ঠোঁটটা আপনি ই বলার সময় দূরে যাবে, আর এ বলার সময় দূরে যাবে না এতটা। তো আমি ওনার কমেন্ট্রি শুনে সাথে সাথে মানে ডিকশনারিতে যে সার্চ দিলাম, দেখলাম যে কাহিনী আসলেই এটা মানে শর্ট শর্ট ই আর কি, ই না did, ডেড। শুনে বোঝার উপায় একটু কম, বাট বেসিক্যালি আমি যদি পারতাম, আমি দেখি সার্চ দেবো, সার্চ দিয়ে যদি ওই ভিডিওটা খুঁজে পাই আপনাদেরকে শোনাবো।
এটা হচ্ছে did. Tim bit the big fish with his lip. Him beat the big fish with his lip. তাহলে লিপ না লিপ, Lip. ফিশ না ফিশ, ফিশ। Fish. ওকে, এরপরে দেখেন নাম্বার 3, এটা হচ্ছে এ। খেয়াল করবেন আমেরিকানে একার বলে কিছু নাই, একাই, একার একাই থাকে না। যখনই আপনার একার বলতে ইচ্ছা হবে তখনই এ বলবেন। এবং এটা দুইটা সিম্বল আছে, কিছু ডিকশনারি এটা ফলো করে, কিছু ডিকশনারি এটা ফলো করে। কিছু ডিকশনারি এটা ফলো করে, কিছু ডিকশনারি এটা ফলো করে। এটা দেখেন ই এর মতো, এই সিম্বলটা এতদিন আমরা দেখছিলাম, তাই না? তো কেমব্রিজ ডিকশনারি এটা ফলো করে, অক্সফোর্ডে এবার এটা দেখে, এটা উল্টা 3 এর মতো। দুইটাই মানে হচ্ছে এ। বেড, Bed. হেড, Head. সেড। Head. তাহলে এটা সেইড না, কিন্তু সেড। দেখে যদিও সেইড মনে হয়, বাট এটা সেড, বলেছিল। এই যে দেখেন, এরপরে said, 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 get, তাহলে get বলবো না, it will become get. Man, Man. pen, Pen. red, Red. তাহলে Ben said the red pen was next. Ben said the The red red pen was pen next. Next. Yes, এগুলো এরপরেরটা ইন্টারেস্টিং, এটা আমরা মাঝে মাঝে দেখছি, এটা হচ্ছে এটাও বাট এটা এটাতে চোয়ালটা নিচে নামবে না খুব বেশি, এটা জাস্ট আর এটা চোয়াল যতটা পারা যায় নিচে নামায় দেবে, ঠিক আছে? তাহলে দুইটাই বাট 4 নাম্বার এটা বেশি আর কি, ওইটা আর এটা cat, Cat. hat, man, Man. fat, Fat. sad, Sad. তাহলে এটা ছিল sad আর এটা sad, 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 বুঝছেন? দুইটার পার্থক্য হচ্ছে এটা। back, Back. land, Land. এই যে দেখেন এই সিম্বলটা, তাহলে সিম্বলটা কেমন? এ এর সাথে ই লাগানো, তাই না? একদম চল নিচে নেমে যাবে, sad, sad। আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল said, said, দেখছেন সূক্ষ্ম, said আর এটা sad, দুইটাই শর্ট বাউল, sad. The cat ran after the black rat. The cat ran after the black rat. এটা after, আমেরিকানে এটা after, এই যে After. after, এ না After. after, After. after. The cat ran after the black rat. এগুলো তাহলে এই দুইটা হচ্ছে পেয়ার, ই আর এ, আর এটা হচ্ছে আর এটা এর পরেরটা দেখেন আপনি একদম করবেন, মানে করলে যেটা হয় আমাদের ঠোঁট খুলে যায়, তো সেই আটা না, ঠোঁটটা একটু গোল করে করার ট্রাই করবেন আর কি, তাহলে প্রপার হবে। আমি কিন্তু বলছি না, ঠোঁট কানের দিকে নিয়ে যাচ্ছি না, ঠোঁটটা আমি সংকুচিত রাখার ট্রাই করছি, রেখে জাস্ট ওপেন করছি, father, father। এবং এটা লং বল, এই যে কোলন, এখানে কোলন শো দিয়েছি, লং বল, father। ওটা দেখেন এই এর মতো আর কি। এটা ব্রিটিশে একটু চেঞ্জ আছে, ব্রিটিশ এটা দিয়ে অন্য কিছু বোঝায়, আমেরিকানে এটা হচ্ছে car, Tom, bar, start,
The calm father walked far in the park. The calm Father walk far in the park. তাহলে এটা কি বলেন তো? না মানে আই হবে, জাস্ট ছোট্ট একটু সংকুচিত রাখার ট্রাই করবেন। ফাদার, সেটা ফাদার, এই সাউন্ডটা ফাদারের সাউন্ড। এরপরে এইটা একটু ইন্টারেস্টিং, এটা লং ভয়েল, এটা বোঝায় সিম্বলটা দেখবেন জিরো এর বাম পাশে খালি রাখলে বা সিটাকে উল্টাই দিলে এটা হয় আর কি। আর লং এর কারণে দুইটা কোলন আছে। অল, ল, টক, thought, or, thought, এরকম আরো আছে। short, course, course, মানে একটু লম্বা টান হবে আর কি। সো কোর্স না, শর্ট না, ইটস শর্ট। কোর্স, থট না, থট, অর না, অর, ঠিক আছে, একটু টান হবে। থট, ল, অল, থট, একটু টান হবে। The dog saw a tall wall in the hall. The dog saw a tall wall in the hall. এই যে যেগুলো বোল্ড করা আছে সেটা হচ্ছে The dog saw tall, ঠিক আছে। all, call, tall, ball, hall, এই সবগুলো all, call, tall, ball, hall, law, talk, thought, thought, short, course, এই হচ্ছে একটু টান হবে এটা থাকলে, ঠিক আছে। এই যে দেখেন আর এই যে এখন যেটা শিখছি আর লং হওয়ার কারণে এখানে কোলন আছে, তাহলে short, তাহলে শর্ট না, শর্ট, একটু টাইম নিচ্ছে। short, তাহলে ইন্টারেস্টিং, তাই না? আমরা এগুলো একটু চর্চা করবো বাসায় এক্সাম্পল গুলো সহকারে। চলেন এরপরে আমরা জ্যামে যাই। আমাদের জ্যামের টপিক হচ্ছে আ বিজি রোড। ধরেন কথার কথা, আপনি একটা রাস্তায় মানে ঢাকার রাস্তা পার হচ্ছেন, ওই সময় আপনি এক্সপ্লেন করছেন যে রাস্তায় কি কি ঘটছে। এটা হচ্ছে আপনি কন্টিনিউয়াস টেন্সে বলবেন অবশ্যই, যে বাসগুলো খুব দ্রুত যাচ্ছে, মানুষরা ব্যস্ত হেঁটে যাচ্ছে, কিছু হকার তারা ছোট ছোট স্ন্যাক্স সেল করছে, এরকম। এই সবগুলো কিন্তু আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসলি বলতে পারেন। তাহলে এটা আপনি এমনিতে রুমে বসেই বলতে পারেন, অথবা ইমাজিনারি ব্লগিং করতে পারেন। যে ইমাজিন করে নেবেন আপনি ঢাকার রাস্তায় এখন দাঁড়ায় আছেন, দাঁড়ায় কথা বলছেন, এরকম একটা সিনারি কল্পনা করে আপনি বলতে পারেন। এর বাইরে কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশে এখন কি কি ঘটছে এটা নিয়ে বলতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অথবা কোনো একটা প্রোগ্রাম, ম্যারেজ সেরেমনি হতে পারে, ইমাজিনারি ব্লগিং এখানে হতে পারে। সো ম্যারেজ সেরেমনি, অথবা আপনার হয়তো টিসি আছে, ওই টিসিতে মানে টিসি শুরু হওয়ার আগে আগে কি কি ঘটছে, গেস্টরা আসছে, ডেকোরেশন টিম তারা ওয়ালে বিভিন্ন পোস্টার আটাচ্ছে, এরপরে চেয়ার গুলো ঠিক করা হচ্ছে, কিছু পার্টিসিপেন্টস অলরেডি চলে আসছে, এই বিষয়গুলো। ম্যারেজ সেরিমনিতে এরকম খাওয়া দাওয়া হচ্ছে, ছবি তোলা হচ্ছে, এই তো অনেক কিছু হতে পারে একটা প্রোগ্রামে। একটা প্রোগ্রামে কি কি হয় এরকম কিছু আপনি বলতে পারেন, অথবা বাংলাদেশে কি কি ঘটছে, অথবা এটা সবচেয়ে মনে হয় ইজি, একটা ব্যস্ত রাস্তায় কি কি ঘটছে। চলেন আমরা আজকে আমাদের প্র্যাকটিসে চলে যাই। টুডেস টপিক ইজ ফ্যামিলি। কি এটা বলেন তো? Family. ফ্যামিলি, তাহলে ফ্যামিলি স্পেস ফ্যামিলি। তাহলে ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে আমরা কি কি বলবো? হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? হু আর দে? তাহলে কে কে আছেন আপনারা? বাবা মা, ভাই বোন, আঙ্কেল, ব্রাদার, সিস্টার ইন ল, এরকম ভাই ভাবি, নেফিউ, ভাতিজাকে কি বলে? নেফিউ,
নিস, নেফিউ, ভাতিজা, ভাগ্নি, এগুলো মানে মিলাই গেলে আমরা বলবো কতজন আছে। এরপরে হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু, বাবা মা কি করে, এটা বলতে পারেন। ডু ইউ লিভ উইথ ইউর ফ্যামিলি, আপনি কি ফ্যামিলির সাথে থাকেন নাকি হস্টেল থাকেন, মেসে থাকেন, দূরে থাকেন, এটা এক্সপ্লেন করতে পারেন। এরপরে হোয়াট ডু ইউজুয়ালি ডু ওয়েন ইউ আর উইথ ইউর ফ্যামিলি, আপনি বাসায় থাকলে ফ্যামিলির সাথে কিভাবে সময়টা কাটে, এটা বলতে পারেন। নর্মালি একসাথে গল্প করেন নাকি ঘুরতে যান নাকি টিভি দেখেন নাকি পত্রিকা পড়েন, কি হয় আর কি নর্মালি ফ্রি টাইমে বাসায় থাকলে কি কিভাবে কাটান, এটা বলতে পারেন। ওকে, আমরা তাহলে ব্রেকআউট সেশনে চলে যাচ্ছি। আমরা 4টা রুম করবো আজকে। রুম ক্রিয়েট করা হয়ে গেছে, সবাই একটু আমরা দ্রুত জয়েন করবো। জি, সবাইকে দ্রুত জয়েন করতে হবে। আহমদুল্লাহ, ইউসুফ, তানভীর, রুহুল আমিন, ফারজানা, রাকিব উল ইসলাম, আরিফা, আখতারুজ্জামান ভাই, জুবায়ের খান, ইকবাল, আব্দুল্লাহ, দ্রুত সবাই জয়েন করে ফ্যামিলি নিয়ে কথা স্টার্ট হয়ে যাবে। রবিউল ইসলাম, স্বপন ভাই, আবার রিকোয়েস্ট দিলাম, দ্রুত যান। রুম নাম্বার 1। আমি কেবল যুক্ত হলাম কেবল কেন যুক্ত হলেন গো? ভাই, কাজে ছিলাম তো। জি জি জি, জয়েন করেন, ব্রেকআউট সেশনে জয়েন করেন, ফ্যামিলি নিয়ে কথা বলবেন। আলাউদ্দিন খান, দ্রুত জয়েন করেন, রিকোয়েস্ট দেওয়া হয়েছে আবার। আলিফ ভাই, কি সমস্যা? আলিফ ভাই, আবার রিকোয়েস্ট দেওয়া হয়েছে, যান। ইসলামিক ইউনিভার্সিটি, আহমদুল্লাহ ভাই, কোথায় আছেন? আহমদুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? আহমদুল্লাহ ভাই, আবার রিকোয়েস্ট দেওয়া হলো, দ্রুত জয়েন করুন প্লিজ। যারা ব্রেকআউট সেশনে জয়েন করেনি, কোনো সমস্যা জানাচ্ছে না, রিমুভ করে দিচ্ছি। আহমদুল্লাহ ভাই, থ্যাংক ইউ। রাকিবুল ইসলাম ভাই, রিমুভ করা হচ্ছে, রাকিবুল ইসলাম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ ভাই কি চলে গেছে নাকি? কোশ্চেন ছিল। বলতে পারছি না। আমার নেট মনে হয় সমস্যা, সেজন্য আমাকে বারবার বের করে দিচ্ছে। আমি পার্টিসিপেট করছি। জি, আহমদুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? আহমদুল্লাহ আইয়ুব।
আহমদুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে না পারলে ক্লাস করার দরকার নেই। জি আলহামদুলিল্লাহ, আমাদের ব্রেক আউট সেশন শেষ হয়েছে। কে কে ব্রেকআউট সেশনে পার্টিসিপেট করেছেন, লিস্ট কিছু না কিছু বলেছেন ইংলিশে আপনার ফ্যামিলি নিয়ে, আপনারা একটু হ্যান্ড রেজ করেন। যারা যারা বলেছেন সবাই হ্যান্ড রেজ করেন। যারা যারা বলেছেন সবাই হ্যান্ড রেজ করেন। মোহাম্মদ আলী ভাই তো বলছেন, হ্যান্ড রেজ করেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি কয়জন, তিন তিনে ছয়জন ভাইয়া আপু আমরা হ্যান্ড রেজ করি নাই। তাহমিয়া, সাফাত, তানজিম, মুখলেসুর রহমান, ফারজানা, ক্ল্যারিয়ন কল, ওনার মেবি নেটওয়ার্কের বা ডিভাইসের কোনো প্রবলেম ছিল, জানিয়েছেন। আরিফা আপু বলিনি আমরা। হ্যান্ড রেজ করতে পারি নাই, এটা দুঃখজনক। আমাদেরকে পার্টিসিপেট করতে হবে আসলে। এটা কিন্তু একদম বেয়ার মিনিমাম, এটা দিয়ে কিছু হবে না। 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, বাট যেটা হবে আপনার সাহসটা হবে। ইংলিশ তো আমরা কম বেশি সবাই পারি, বাট সবারই টুকটাক ভুল হয়, নো প্রবলেম। আমরা তো বলছি যে ভুল হওয়াটাকে এমব্রেস করতে হবে। ভুল হচ্ছে মানে আপনি শিখছেন। আপনার আনইজি লাগছে, শাই ফিল হচ্ছে, খুব প্রেশার দিতে হচ্ছে নিজেকে কথা বের করার জন্য, তার মানে তো আপনি শিখতেছেন। তো শাই ফিল হলে মানে আনইজি লাগলে আমরা শিখছি, সেই কারণে এটাকে সুযোগ আকারে নিতে হবে। আর আমি একটু কনফিউজ আপুদের ব্রেকআপ সেশনে কথা বলতে, মানে অন্য কোনো প্রবলেম আছে কিনা, তাহলে চ্যাট বক্সে আপনারা জানাতে পারেন। অন্য কোনো ব্যবস্থা হয়তো করার ট্রাই করা হবে আর কি। বাট নর্মালি এটা তো আমরা একটা ক্লাসের মতো, এডুকেশনের পারপাসে আমরা, ক্যামেরা তো অফ আছে, তো কথা বলতে খুব বেশি সমস্যা মনে হয় না। জি থ্যাংক ইউ। আমরা এক্সিট টিকেটের দিকে আগাবো। আজকে একটু বাসা থেকে ক্লাস নিচ্ছি, পিচ্ছি সবাই জেগে আছে, চিল্লাপাল্লা করতেছে, সমস্যা হচ্ছে একটু। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন, পিচ্ছিদের আওয়াজ? জি সামান্য। পাখির আওয়াজ শোনা যায়। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আজকে ইয়ারফোনে কিছুটা নয়েজ ক্যান্সেলিং হওয়ার কথা, বাট এরপর আজকে হচ্ছে 6 নম্বর না 7 নম্বর। 7 নম্বর। জি জি। 7 নম্বর ক্লাস ভাই। জি এক্সিট টিকিট দেওয়া হয়েছে, সবাই একটু দ্রুত সাবমিট করি, উইদিন 3 মিনিটস। এক্সিট টিকিট আসতেছে না নাকি? এক্সিট টিকিট চ্যাট বক্সে দেওয়া হয়েছে তো, আবার দেওয়া হলো।
যে আমাদের অনেকের একটু লোড হয়ে গেল এই কয়দিন টানা ক্লাস করার কারণে। আমাদের নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ রবিবারে হচ্ছে। সো শুক্র শনি 2 দিন আমরা ছুটি পাচ্ছি। যেই পড়াগুলো যদি কারো গ্যাপ হয়ে যায় আসলে, সেই গ্যাপটা আমরা এই 2 ক্লাসে 2 দিনে পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ, যেন পিছিয়ে না থাকি। রবিবার থেকে আবার ওই সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে ইনশাআল্লাহ, দুপুর 2টায়। জি, তো আমাদের রেসপন্স গুলো আসছে, সবাই সাবমিট করি। এর বাইরে কারো কোনো কোশ্চেন আছে আমার প্রতি? না থাকলে সবাইকে ধন্যবাদ। রবিবারে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন ভাই আছেন? হ্যাঁ ভাই। আপনি না ভাই? ও সরি। জি ভাই আছি। জি ভাই, আমার শেষ।